নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। কিন্তু তার মধ্যে দিয়েও একটু খারাপ আছি। আরুষের আবার একটু কম বেশি ঠান্ডা, মানে ওর যেহেতু অ্যালার্জির সমস্যা, এদিক ওদিক হলেই না ঠান্ডা লেগে যায়। যাই হোক, এই দেখো সকাল সকাল করে কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। লাভ ওই যে করে নিচ্ছে চাটা। বিভুও বাড়িতে রয়েছে, বিভু এখনো দোকানে যায়নি। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাছটা ভিজিয়ে দিলাম, কারণ ফ্রিজে রাখা ছিল। আর রিভু যেহেতু শরীর খারাপ, তো সেটা তার জন্য আর কি বিভু বাড়িতে আছে, এখনও যায়নি, ওকে নিয়েই ঘরে রয়েছে। ভোরবেলা একবার ওকে, ওর শরীর খারাপ মানে কি বলতো, অ্যালার্জি, ওকে গ্যাস দিতে হবে। গ্যাস দিলেই ওর ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা, আর কোনো বুঝতেই পারবে না যে ওর আর কিছু হয়েছে। তো বিভু ওকে এখন আবার গ্যাস দিচ্ছে। তো লাভ রিভুরও স্কুল আছে, বিশেষ করে লাভুর স্কুল আজকে বৃহস্পতিবার, তো ওই স্কুলে যাবে। একবার টিউশনি করে রাত্রেবেলা বাড়িতে আসবে। তো ও চাটা ঢালছে এদিকে। হাত চলো রিভুকে তোমাদের দেখাই একবার। তো দেখো এইদিকে রিভুকে গ্যাস দিচ্ছে। ভোরবেলা একবার দেওয়া হয়ে গেছে, আর এখন ওই 9টা মতো বাজে, 9টা না মানে ওই 8টা মতো বাজে আর কি। তো বিভু আর একবার রিভুকে দিচ্ছে গ্যাস। তো ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, তো এইভাবেই না দিতে বলেছে আর কি, আর এইভাবেই দেওয়া হয়। আমরা মোটামুটি জানি, যেহেতু দেওয়া হয় রিভুকে, তো এটাই আর কি। মানে শরীর খারাপ মানে ওর অ্যালার্জির সমস্যা, কাশি, আর এত কোনো মানে মানে কাশি, আর ওর মানে কাশতে কাশতে মানে কষ্ট হয়ে যায়, এমন নিঃশ্বাসতেই যেন কষ্ট হয়। তার জন্য ডাক্তারকে সবসময় বলে ওকে গ্যাসটা দেওয়া বা আর ছিল। তো সেটা এখন বলে ওটার থেকে এটা বেশি ভালো, ওটা হচ্ছে কি হাই পাওয়ারে কী সব বলেছিল আর কি। যাই হোক, তো এটাই সাজেস্ট করেছে। তো আমাদের বাড়িতে ওই জন্য গ্যাসের মেশিনটা অনেক আগে থেকেই রিপোর্ট এইভাবে কেনা আর কি। তো চলো এখন রান্না বান্না করবো। আর এই যে হচ্ছে ময়দা, একটু লুচি করব, মানে কাল থেকেই বলছে লুচি করো লুচি করো, আর কালকে রাতে আর করা হয়নি। তো এখন সকালবেলা করে যে করব। আর কালকের বাঁধাকপির ঘন্ট রয়েছে, লুচির সঙ্গে বাঁধাকপির ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো ওই জন্য লুচির সঙ্গে বাঁধাকপির ঘন্ট, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন আগে পড়াশোনা করতাম তখনকার দিনে এটা কিন্তু চলতো ভীষণ। কাদের কেমন চলতো তোমাদের ওখানে আমি ঠিক বলতে পারবো না, তবে আমাদের ওখানে না বাঁধাকপির ঘন্টের সঙ্গে লুচি ভীষণ ভালো দিত আর কি, আর ভীষণ ভালোও লাগতো খেতে। এখন আর খাওয়া হয় না, এখন অনেক রকম কিছু ভ্যারাইটিস খাবার দাবার বেরিয়েছে, তো সেইগুলোই খাওয়া হয়। তো ওই জন্য বাঁধাকপির সঙ্গে লুচিটা করব। আর পায়েসও রয়েছে, ওটা হয়ে যাবে। আর ওই যে মাছ ভিজিয়েছি, দেখি মাছ দিয়ে কি রান্না করি। চলো চাটা খাই। বাটা মাছ খাই না, ও বাটা মাছ খাবে না, আমার কাতলা মাছও আছে, বাটা মাছ হবে। কিন্তু আজকাল না আমার ভীষণ বাটা মাছের প্রতি মানে ইয়ে হয়েছে, বাটা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে খেতাম না, আগে ভালো লাগতো না, কিন্তু এখন আমার বাটা মাছের প্রতি ভীষণ মানে একটা ন্যাক বলে না, ভীষণ ভালো লাগছে খেতে, জানো তো। মানে আগে তো কাটা, কিন্তু আগে আমি খেতামই না, একদমই খেতাম না। দেখো যে কদিন কিছুদিন ধরে ইয়েতে ভালো লাগে, শুধু কি বলে টমেটোর সঙ্গে ভালো লাগে, আর চচ্চড়িতে। হ্যাঁ আর চচ্চড়িতে, কিন্তু দিদুনের হাতে সাথে ইয়ে আছে জাদু, চচ্চড়িটা কি দারুণ করে। মানে কদিন আগে মা এসেছিল, মা চচ্চড়ি করেছে, সত্যি কি যে দারুণ করেছে। কিন্তু আমি কদিন আগে আমিও করেছিলাম, কিন্তু আমারটা অত টেস্টি হয়নি। কিন্তু মা করলো, একইভাবে করলাম, কিন্তু কেন কি জানি মারটা এত টেস্টি হলো, মানে কি বলবো। তো যাই হোক, একজনের হাতে এক রকম টেস্ট হয়, তাই বলছে মেয়ে দেখো দিদুনের হাতে ভীষণ টেস্টি, ভীষণ ভালো হয়েছে রান্না। তো এরকমই আর কি। তো চল রান্না বান্নাটা করি। লাবু এদিকে চা নিয়ে বসেছে, চায়ের দুধ গোলানো হচ্ছে এই যে। আর এদিকে রান্না হবে এই যে বেগুনের তরকারি, আর এই যে ময়দা মেখে নিয়েছি, আর তরকারি যে মাছ ভাজা এদিকে হচ্ছে। বিভু চলে গেছে দোকানে। আজকে একটু দেরি করেই বিভু দোকানে গেছে, যেহেতু রিভুর একটু শরীর খারাপ ওর সঙ্গে সঙ্গেই ছিল। আর বিভুর না একটু বেশি চিন্তা হয়, ছেলে মেয়ের কিছু হলে আমার থেকেও বেশি আমি দেখেছি। আর আমি ব্যাপারটা বুঝতে পারি যে না, ওর ওই প্রবলেম, গ্যাস দিলে বা ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, আর বিভু না বুঝতেই চায় না। যাই হোক, তো দেখো এই যে লুচি করে নিচ্ছি। লুচিটা 2-1 দিন ধরেই ছেলে মেয়ে না বলছিল করো করো, কালকে রাতেও বলছিল, দিয়ে আমার আর করা হয়নি। তো ভেবেছি আজকে সকালেই করে দেবো।
আর বাঁধাকপির ঘন্ট দিয়ে লুচিটা খাওয়া হবে, আর কালকের পায়েসটাও রয়েছে। তো এইগুলোই রান্নাবান্না। ওইদিকে দেখো লাবু কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছে। আর এটা দেখো কালকে রান্না ছিল কিন্তু এটা, এই যে ঘ্যাট একটা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট দিয়ে কিন্তু লুচি খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক সকালে এইভাবেই খাওয়া হলো। আর এদিকে দেখো লাবুকে দিয়ে দিয়েছি ভাত না লুচি, আর ওকে এত বলছি একটু পায়েস খাতো, পায়েস খাবে না। ওর নাকি বাঁধাকপির ঘন্ট এই ফার্স্ট টাইম ও খেলো, ওর নাকি বেশ ভালো লাগছে, সেটাই বলছে মাম্পি বেশ সুন্দর খেতে, আরও একদিন করবে এরকমই আর কি। ও পুজোটা দিয়ে দিল, তো কাজটা আমার অনেকটা এগিয়ে গেল আর কি। আর যেহেতু এখন এরকম হয়ে গেল, আর দুপুরের জন্য তরকারি করলাম বেগুন দিয়ে, আর এই দেখো মাছ, কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে গরম গরম, মানে আর লাবু বলছে মা তুমি বেগুন দিয়ে আজকাল এত পছন্দ করছে না, তো মানে শীতের বেগুনগুলো দেখবে খুব ভালোও হয়, আর ধনেপাতা দিয়ে দিই লাস্টে, বেশ ভালো লাগে খেতে। তো এটা খেতে খেতে তো গরম গরম বেশি ভালো লাগতো, ঠান্ডা হয়ে যাবে। যাই হোক ও টিফিনে দেখো খাবারটা নিয়ে এলো, আর ও কিন্তু লুচিটা খেয়েই যাচ্ছে, আর এটা টিফিনে খাবে। আর ওর আস্তে আস্তে না 7টা 7:30 বেজে যাবে বাড়ি আসতে আসতে আর কি। একবারে আজকে বৃহস্পতিবার, একবারে ও টিউশন করে, তারপরে স্কুল করে টিউশন করে তারপরও বাড়ি আসবে আর কি। তো এটাই। আর দেখো ও রেডি হয়ে গেছে। আর স্কুলে না, ওদের স্কুলে বেশ নিয়ম আছে, চুল একটু বড় হলেই চুল বাঁধতে হবে, চুলে দুই পাশে মানে ফিতে দিয়ে ইয়ে করতে হবে, না হলে ম্যাডামরা ভীষণ বকে আর কি, নখ রাখা যাবে না, অনেক ডিসিপ্লিন আছে স্কুলে আর কি। তো যাই হোক দেখো লাবু এই দিক দিয়ে বেরিয়ে গেল, আর এই দিক দিয়ে প্রতিদিন আমি ওপর থেকে, ও যেহেতু যায় স্কুলে, আর ওই টোটোটা তো ওদের ভাড়া করাই আছে আর কি, আর 3জন একসঙ্গে যায়। আর ও হচ্ছে দেখো টোটোতে করে ওরা যাবে, আবার এই টোটোতে করেই কিন্তু রাত্রেবেলা একবারে টিউশন করে বাড়ির সামনে একদম নামিয়ে দেবে আর কি। তো এই যে লাবু চলে গেল, মানে আর রাতে দেখা হবে লাবুর সঙ্গে, সকাল 10টার মধ্যে লাবু বেরিয়ে গেল। আর তারপর আর কি এবার আমি হচ্ছে যাবো স্কুলে। দেখো বিভুকে নিয়ে প্রথমে ভেবেছিলাম যাবো না, এটা আমার লুচি, আর এই যে বিভু খাচ্ছে পরোটা। বিভু লুচি খাবে না, বিভু পরোটা খাচ্ছে পায়েস দিয়ে, সবজি কিচ্ছু নাইনি, আর আমি সবজি আর পায়েস নিয়েছি। আর এদিকে আরও লুচি থেকে গেল, আর এই যে একটু বাঁধাকপির ঘন্টও থেকে গেল, আর ওই যে সেই সবজিটা, আর এই যে তরকারি। তা কে খাবে? রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম বিভুকে স্কুলে পাঠাবো না, আমি ভাবিনি, মানে বিভু বলছিল যে পাঠাতে হবে না, শরীর খারাপ, কিন্তু যেহেতু কাছে স্কুল, আমার রান্না বান্না বাড়ির কাজকর্ম সব যেহেতু সব কিছু হয়ে গেছে, তো স্কুল কামাই করলে না, বন্ধ করলে পরে কি হয়, ওই যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো কিন্তু একদম পিছিয়ে যায়। তো সেই জন্য ভাবছি যে, আর গতবার বেশ স্কুল বন্ধ করা হয়েছে, তার জন্য অনেকটা মানে ফাইনালের রেজাল্টে গিয়ে অনেকটা খারাপ হয়ে গেছে। আর স্কুলে যেগুলো করে সেইগুলোই কিন্তু মানে পরীক্ষায় আসে, তার জন্য ভাবছি যে তেমন সমস্যা হলে আমি নিয়ে চলে আসবো। জানুয়ারি বইগুলোও নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তো দেখো কদিন পরে যাবো আবার বেতাইতে, তো সেই জন্য বলি জানুয়ারি যখন যাবো বই নিয়ে যাবো। তো যাই হোক আমরা চলো এই যে খাওয়া দাওয়া করে নেবো, এই যে লুচি তরকারি খাওয়া দাওয়া করে নেবো, আর রিবুকেও খাইয়ে দেবো। তো দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রিবুর স্কুল ব্যাগ, রিবু স্কুলের জন্য একদম রেডি, চলে যাচ্ছে। বিভু আমাদের দিয়ে আসবে, আর আমি এখন ঘরটা একটু লক করবো। তো দেখো আমি ঘর তালা দিয়ে বেরিয়ে পড়েছি, আর বিভুকে বললো আমাদের একটু দিয়ে আসো, বাজারের ওপাশটাই স্কুল, মানে খুব বেশি দূরও না, হয়তো এখান থেকে 500 মিটার এরকম হবে আর কি, 500 মিটার, হ্যাঁ এরকমই হবে, 500 মিটার, হ্যাঁ এরকমই হবে আর কি। এই যে বাজারটা চলে এলাম, আর এই দেখো এসেই দেখছি কত ফুল। তো বাজারে তো আমাদের এখানে তো ধানতলা মানেই ফুলের, মানে কি বলবো, ফুলের একটা জায়গা আর কি। তো এখান থেকে দেখো প্রচুর ফুল কিন্তু বাইরে যায়, আর এই সময় এসে আমি এত ফুল কিন্তু এখনও দেখতে পাচ্ছি, আর ট্রাকে করে করে সব লোড হচ্ছিলো আর কি। তো এর মধ্যে এই যে ওপরে রিভুর স্কুল, বিভু আমাদের স্কুলের সামনেই নামিয়ে দিল, আর এই দেখো স্কুলে চলে এসেছি, আর এসেই দেখছি স্কুল মানে স্টার্ট হবে আর কি। এর মধ্যে দেখো ও স্কুলে ক্লাসে চলে গেছে, আর আমি এই যে আমার সব মানে নতুন বান্ধবী, যেহেতু নতুন নতুন যখন ছেলে মেয়ে ভর্তি করা হয় তখন কিন্তু সব নতুন নতুন বান্ধবী হয় আর কি। এগুলো নতুন না, 1 বছর আগেই রিভুকে ভর্তি করেছিলাম,
তো এই বান্ধবীগুলো 1 বছর আগের থেকেই হয়েছে। আর রিভুর না একটু প্রবলেম হচ্ছিলো, বেশ কাশছিল, তো তার মধ্যে টিফিনের পরপরই ওকে নিয়ে চলে এসেছি বাড়ি এসেছি স্কুল থেকে। স্কুল এখনও ছুটি হয়নি, এখন আধ ঘন্টা মতো হবে আর কি। তো ম্যামকে না আমি আগে থেকেই বলেছিলাম যে ওর না বেশ কাশিও হচ্ছিল। তো দেখো ওকে নিয়ে এই যে আমি বাড়িতে চলে এসে ও আমার কোলেই শুয়ে আছে। তো এখন আমি ফ্রেশ হব, রিভু ফ্রেশ করিয়ে দেবো। আর আমি না স্নান করব, স্নান করে যাইনি স্কুলে, স্নান করে ফ্রেশ হব, রিভুকে খাইয়ে রিভুর সঙ্গেই থাকবো, আর কোনো কাজকর্ম করব না। বেশ কিছু কাচাকাচি ছিল আজকে, তো সকাল থেকেই ভেবেছি আজকে আর করবো না। হ্যাঁ বাবা, আমার কাছে থাকবো কেন? তোমার শরীরটা ভালো না তাই। আজকে কাজ করবে না? না বাবা, কালকে কাজ করবে। হ্যাঁ। তো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভেবেছিলাম কাচবো, কালকে ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে তারপরে ভেবেছি যে ওর যেহেতু শরীর খারাপ তো কাচবো না, থাক, কারণ ওদিকে করতে গেলে একে আর দেখা হবে না। কাটবে না? না, তারপর যাই হোক ওর স্কুলে গেলাম, ওই জন্য ওর সঙ্গেই ছিলাম। তো যাই হোক ওর সঙ্গে এখন থাকবো, দেখি কি করে না করে। আবার একটু পরে মানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে বিভুর, তো বিভু বললো একটু পরে ওকে আবার গ্যাস দেবে। তো গ্যাস দেওয়ার তো একটা নিয়ম আছে, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর বিভুর বিকেলবেলায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, বিকেলবেলা ওকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। এই আমাদের একটা সব এত কোথায়? আর একটা আছে, এর মধ্যে এটা হারিয়ে আছে? না আছে। এই যে তো চলো তোমাকে গা হাত পা একটু মুছিয়ে দেবো, স্নান করাবো না, ওকে গা হাত পা মুছিয়ে দিয়ে ওকে আরেকটু কিছু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আবার ওষুধ খাইয়ে দেবো। হ্যাঁ, দুপুরে ওষুধটা আবার খাওয়াবো। আর বিকেল আর দেখো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার পর দেখো মা, এই যে এটা কিন্তু শাশুড়ি মা আমার, আর ওই যে বড় ননদের ছোটো মেয়ে। রিভুর শরীর খারাপ, তো মা তো প্রায়ই আসে, তো শীতের জন্য এখন একটু কমই আসছে আর কি। তো তার রিভুর শরীর খারাপ, তো তার জন্য মা এসেছে মানে রিভুকে দেখতে আর কি। তো তারপর দেখো আমি একটু কথাবার্তা বলছিলাম, তারপরে প্লেন চা করে নিয়ে এলাম, 4 জনেই খাবো আর কি। শীতের সময় একটু গরম গরম চা হলে ভালোই হয় আর কি। তো রিভুকেও দেবো, যেহেতু রিভু ঠান্ডা লেগেছে, তো আদা দিয়ে করে নিয়ে এসেছি। তো দেখো রিভু আর বিস্কিট খেলো না, রিভু না আজকে চা খেতেও চাইছিল না, তো আমি জোর করে বললাম একটুখানি নাও, একদম পাতলা লিকার দিয়েছি হালকা করে রিভুরটায়। তো দেখো এদিকে আমরা যে চা খাচ্ছি, আর রিভু বিস্কুটও খেলো না। আর এই যে ননদের মেয়ে, ছোটো মেয়েটা, আর আমি আর মা আর কি বিস্কুট নিয়ে খাচ্ছিলাম, মানে নানান রকম কথা বলছিলাম এই আমার ঠান্ডা কাশি নিয়ে আর কি। তো একটু পরেই রিভু যাবে ডাক্তারের কাছে, ওর বাবা নিয়ে যাবে বাজারে, এখনও আসেনি, 8টার দিকে যাবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো চলো, টাটা।